আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি কাউসার আছি আপনাদের সাথে। চলে এলাম আমার ছাদ বাগানের স্পেশাল এক ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানে কি কি ফলমূল গাছ আছে, কি কি ফল আছে, সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। এটা শুধু আমার ছাদ বাগান নয়, এটা হচ্ছে আমার স্বপ্ন, শখ, আশা সবকিছু মিলিয়ে আমি এই ছাদ বাগানটা করেছি। এখানে আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি। দেখো গাইস, এটা হচ্ছে একটা করমচা গাছ, কতটা করমচা হয়েছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে একটা আনার গাছ, দেখো কত সুন্দর আনার ধরে আছে মাশাআল্লাহ। তো গাইস, যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে। আজকে আমার ছাদ বাগানে দুটো ড্রাগন পেকে গেছে, আর সেই ড্রাগন গুলো আমি এখন তুলবো। আর কি কি সবজি আমি তুলি আর কি কি ফলমূল তুলি সবকিছু আপনাদেরকে আজকে স্পেশাল ভাবে দেখাবো। দেখো গাইস, পেয়ারা গুলো কত সুন্দর ভাবে ঝুলে আছে। আর এদিকে আছে স্পেশাল একটা ফল, সেটা হচ্ছে আমড়া। এটা হচ্ছে আমার 12 মাসি আমড়া গাছ, এটাতে 12 মাসি ফল ফুল ভরা থাকে। আর দেখো গাইস, এটা হচ্ছে আমার নতুন চারা, এই চারাতে ফার্স্ট টাইম ফল আসছে। দেখো তোকায় তোকায় ধরে আছে। আর এই ড্রাগন গুলো তো অনেক স্পেশাল, ফুল ফল ভরা গাছটাতে, ছোট কুড়ি বড় কুড়ি ফল পেকে গেছে, এবং কাঁচা ছোট বড় সবকিছু মিলেই আছে আমার ড্রাগন গাছে মাশাআল্লাহ। দেখো কত সুন্দর ফুল, এটা কালকে ফুটবে মাশাআল্লাহ। দেখো এটা আমার পেয়ারা গাছ, এটা হচ্ছে 12 মাসি থাই পেয়ারা। এই পেয়ারা গুলো খেতে অনেক 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 মিষ্টি, খেতে মনে হয় আপেলের মতো লাগে, সেই মজাদার ফল ফুল ভরা গাছটা। দেখো করমজাগুলো কত সুন্দর থোকায় থোকায় ঝুলে আছে, এটা আমি আগেও দেখিয়েছিলাম। আর এই গাছটাতে কিন্তু দ্বিতীয়বারের মতো ফল আসছে। আর এটা হচ্ছে আমার ছাদের সবচাইতে স্পেশাল গাছ, আঙ্গুর গাছ। আর এইটা কি ফল, এটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এটা হচ্ছে 12 মাসি লেবু গাছ, এটাতে 12 মাস ফুল ফল ভরা থাকে। দেখো কত সুন্দর লেবু ধরে আছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার ঢেঁড়স গাছ, কাঁচামরিচ গাছ, এই স্পেশাল অনেক সবজি আছে। দেখো কত সুন্দর পেকে লাল হয়ে আছে। ঢেঁড়স অথবা ভেন্ডি আপনারা যে যেটাই বলেন না কেন, গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আছে। এটা হচ্ছে একটা কালো মরিচ গাছ, এটাতে কালো মরিচ হয়, দেখেন কত সুন্দর ধরে আছে। আর এটা হচ্ছে ঝিঙ্গিয়া গাছ, এই ঝিঙ্গিয়া গুলো কত সুন্দর থোকায় থোকায় ঝুলে আছে, দেখো মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমার ছাদের স্পেশাল এবং ছোট গাছ, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আর এটা হচ্ছে তুলসী গাছ, যারা যারা চেনেন তারা কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে আমার ছাদের আরেকটি স্পেশাল কলা গাছ। আর এগুলো হচ্ছে আমার স্পেশাল অতিথি ছাদ বাগানের স্পেশাল একটা অংশ, এটা হচ্ছে দেশি মুরগি। এই মুরগিগুলো আমি ছোট ছোট বাচ্চা কিনেছিলাম, এগুলো মাশাআল্লাহ আজকে অনেক বড় হয়ে গেছে এবং ওরা ডিম দেওয়া শুরু করেছে। ওদের ডিমগুলো আজকে আপনাদের দেখাবো, ভিডিওর একটা অংশ হয়ে আছে ওরাও। এদেরকে আমি এর আগে কখনো দেখাইনি, তো এই ফার্স্ট টাইম ওদেরকে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আমার আনারস গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে খারকন পাতা, আপনারা কে কি বলেন সেটা কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আমার 12 মাসি মালটা, তো এটার মালটাগুলো সব ঝরে পড়ে গেছে। এটা হচ্ছে আমার আদা গাছ, বস্তায় আদা লাগানো হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো হচ্ছে ড্রাগনের নতুন চারা। দেখো গাইস, আমি কি কি সবজি, কি কি ফলমূল, কি কি তুললাম সবকিছু আজকে আপনাদের দেখাবো। দেখো এই ড্রাগন গুলো আমি আজকে তুলেছি, দুটো ড্রাগন পেকে গেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে করমজা, আর এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম। আর এগুলো হচ্ছে আমরা ছোট সাইজ আছে, এখনো বড় হয়নি। তো এগুলো হচ্ছে কাঁচা মরিচ, দেখো পেকে লাল হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।